রাজধানীর ৩০০ ফিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। সেখানে আছেন সহকর্মী মাসুদা লাবণী। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। লাবণী, মঞ্চ তৈরির কাজ তো প্রায় শেষ, এছাড়া সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন সেখানে? সাজিদা, মঞ্চ তৈরির কাজ শেষের দিকে এবং অন্যান্য মঞ্চ তৈরির পাশাপাশি অন্যান্য যে আনুষ্ঠানিকতা থাকে বা অন্যান্য যে প্রস্তুতি থাকে সেটি চলছে এবং দিন রাত কিন্তু এই যে সংবর্ধনা কমিটির সদস্য যারা আছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে সংবর্ধনা দেওয়া হবে এবং এই সংবর্ধনা কমিটির সদস্যরা দিন রাত কাজ করছেন। এখানে মঞ্চ তৈরির পাশাপাশি অন্যান্য যে কার্যক্রম, মাইক থেকে শুরু করে সাউন্ড সিস্টেম, এছাড়া নিরাপত্তার জন্য যে বিষয়গুলো থাকে, এই সার্বিকভাবে অন্যান্য প্রস্তুতিগুলো কিন্তু একইভাবে চলছে এবং নেতাকর্মীরাও এখানে আছেন এবং তারা কিন্তু খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে এই কাজগুলো করছেন এবং দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তারেক রহমানের যে ঐতিহাসিক প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তনের মুহূর্তের যে মুহূর্তটি, সেই মুহূর্তের জন্য তারা অপেক্ষা করছেন। সেই যে আগ্রহ উদ্দীপনা নিয়ে তারা মঞ্চ তৈরির কাজ করছেন। নিরাপত্তার জন্য যে কাজগুলো সেগুলো করা হচ্ছে এবং সব কিছু মিলিয়ে পুরো দমে যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে এবং এখানে যারা আছেন তারা বলছেন যে এই যে ঐতিহাসিক প্রত্যাবর্তন, এটি সাক্ষী হতে চান তারা। এখনো অনেকে আসছেন এবং ওই দিনও আসবেন এমনটি বলছেন এবং তারা আশা করছেন যে ঐতিহাসিক যে প্রত্যাবর্তন এটি একটি স্মরণীয় হয়ে থাকবে এবং সেই ক্ষেত্রে এটিকে সুষ্ঠুভাবে সেই সংবর্ধনাটি সম্পূর্ণ করবার জন্য যে যা যা করবার প্রয়োজন সব কিছুই করবেন নেতাকর্মী এবং যারা তারেক রহমানের সমর্থক আছেন তারা বলছেন। তো সঞ্জিদা, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। লাবণী, আপনাকে ধন্যবাদ।